বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ রসুলকে রসুল পেয়ে কি আপনারা আনন্দিত না? আনন্দিত, এটা আমাদের গর্ব না? গর্ব। তো গর্বের জবাবটা গর্বর সাথে দিতে হয়। যখন জিজ্ঞেস করা হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে, একটু গর্ব প্রকাশ পায় এমন কিছু শব্দ জুড়ে দিবেন, তাহলে সুন্দর হয়। কি বলবেন? বলবেন আমাদের রসুল। এবার একটু বইলে দেখেন গর্বের ভাব আসে কিনা। আমি আবার জিজ্ঞেস করি, বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে? আসছে একটা ভাব, এটা গর্ব করার জিনিস। আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিবেন। ফুল অ্যান্সার করা লাগবে, তাহলে এভারেজে পাস করাইয়া দিন। বলেন তো রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো ঠান্ডা গলা ব্যথা, এই অল্প ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কোথায় যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? এলাকার ডাক্তার। সাবাস, 100-তে 100 পাস। কিন্তু বলেন তো রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না দেশের বড় ডাক্তারের কাছে যায়? দেশের বড় ডাক্তারের কাছে যায়। কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে কত বড়। এই দুইটা বিষয়কে মিলাইয়া একটা কথা বের করি, খেয়াল করেন। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, হ্যাঁ, অথচ তখন কাবার চারপাশেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে আলাদা মূর্তি একটা নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, এটা রেখে দিত। আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমে আসছে, সূরা যুখরুফে আসছে, 14 নম্বর পারার সূরাতুন নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল ওই সময়ের আরবের অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই,
কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, মুখস্থ করা লাগবে, শুরু থেকে মুখস্থ করতে করতে আগান, ভূমিকার কথাগুলো বুঝলে পরের কথা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। বলেন মৌলিক কারণ ছিল কয়টা? এক নাম্বার জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল না। দুই, চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া আছে না নাই? অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে তো কি করছেন, কালভার্ট বানাইতে দিছে, তো রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। শুনেন নাই? কি ঢুকাইছে? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো, লেখাপড়া করছে না, কাজী জানতো, তারপরে এই অপরাধ কেন করলো? বলে চরিত্র খারাপ। এই দুইটা সমস্যা ছিল আরবের। মাথায় একটা কথা ঢুকায় রাখেন, শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখবেন, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র নষ্ট। সমস্যা কয়টা? সবাই বলেন কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব আর জিম্মাদারি আর মিশন আর সমাধান দিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আবার আমার সাথে যুক্ত হয়ে বলেন সমস্যা কয়টা? সমাধান দুইটাই। বলেন সমস্যা, সমাধান। সবাই বলেন আবার সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? সবাই বলেন আমাদের নবী কি ছিলেন? আবার বলেন, আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে এক নম্বর সমস্যা জাহালাত, মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন সমস্যা কয়টা? সমাধান। আবার পিছনে যায়, আমাদের নবী যেন কি ছিলেন? শিক্ষক। বলেন না, বলেন না, বলেন সবাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة
وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم বক্সগঞ্জ ওলামা সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। শুরুতেই একটা কথা বলে তারপর আমি বয়ান শুরু করি। সেটা হলো, কোনো মুহতারাম যখন বয়ান করতে থাকে, এটা সবাই খেয়াল করা, কোনো মেহমান আসতেছে, বয়ান চলতেছে, ওই বয়ান চলা অবস্থায় মেহমান যেই হোক, যদি জিব্রাইলও আসে তাও স্লোগান দেওয়া ঠিক না। তিনি কোরআন হাদিসের তিনি হাদিস শোনাইতেছিলেন, আপনি একটু খেয়াল করা দরকার। এগুলো হযরত একটা হাদিস শোনাইতেছিলেন, হাদিসের দাম বেশি না হাসান জামিলের দাম বেশি? হাদিসের দাম বেশি। আরে হাসান জামিল গো কিছু দাম তো হয়েছে ওই কোরআন হাদিসের বরকতে। এখন যার উসিলায় সিন্নি খাই, কয় আমার গোষ্ঠী, আমার সাও, আমারে কয় মেও। আমরা সিন্নি দুগা খাই তো ওই কোরআন হাদিসের উসিলায়। এখন ওই কোরআন হাদিসের আলোচনা থামায় হাসান জামিলের জন্য স্লোগান, এটা হযরতের সাথে আমাদের আদবের খেলাফ কাজ হয়েছে। যে হযরত বয়ান করতেছিলেন, আমরা সবার পক্ষ থেকে হযরতের কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাদেরকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহও যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা এই কাজটা করব না, এটা ঠিক না। হ্যাঁ, স্লোগান দিবেন কে? যিনি বয়ান করতেছেন, যদি মনে হয় কিছু বলা দরকার তো স্লোগান তিনি দিবেন, এটা রেওয়াজ আছে। নবী আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবেন তো প্রধান অতিথি আসতেছেন, তা আল্লাহ তাআলাও একটা স্লোগানের ব্যবস্থা করছেন। তো স্লোগান কে দিবে? বলে আগের বক্তা। আগের বক্তা কে? কে? হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ স্লোগান দেওয়াইছেন। সূরা সফ 6 নম্বর আয়াতে এই স্লোগান আসছে। কি বলেন হযরত ঈসা? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। স্লোগান দিয়েছেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি বয়ান করতেছিলেন, যিনি বয়ান ইতিমধ্যে করতেছিলেন, আল্লাহ স্লোগান তাকে দিয়ে দেওয়াইছেন। কাজী স্লোগান যদি দিতে হয়, যদি উপযুক্ত মনে হয়, আমাদের মতো ছোট কেউ বয়ান করতেছেন, যেমন আজকে আপনাদের এখানে আসার আগে আমি যেখানে বয়ান করতেছিলাম, তা আমাদের মুরব্বী হযরত অলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া যখন আসতেছেন, তা আমি বয়ান থামাইয়া পাশেরটারে বলছি এই বেটা স্লোগান লাগা। এটা হলো সিস্টেম। আমার বয়ান শেষ। কিন্তু যখন আমাদের বড়রা কেউ কথা বলতে থাকেন, আরে ওনারা কোথায়, আমি তো একটা ক্যানভাসার, ওষুধ বেশি,
চাপাটা আছে এই জন্যে আপনাদের সামনে বসাইয়া দিছে, নাহলে আমাদের চেয়ে ওনারা অনেক বড় আলেম, আমাদেরকে পড়াইতে পারবেন ওনারা। এই জন্য ওনাদের ইজ্জত রক্ষা করা আমাদেরই কাজ। আল্লাহ তাআলা আমাদের বড়দের ইজ্জত আরো বাড়ায়া দেন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, কোরআন আল করিমের সূরাত আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আপনাদের সামনে একটু আলোচনার উদ্দেশ্য আমার। দোয়া করেন আল্লাহ যেন আমাকে কথাগুলো সহজে বলার তৌফিক দেন, আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আমিন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে কথা বলবো আমাকে খুব মনোযোগ সহ শুনতে হবে আপনাদের, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি চাইবো আগা গোড়া পুরা বয়ান কি করেছি আজকে সবাই মুখস্থ করবে, হ্যাঁ ইনশাআল্লাহ। 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 বিশেষ করে এই যে গুড়াগাড়া যেগুলা বসছে না মাদ্রাসার আমগো তালিবুল ইলম, তোমরা যদি না শোনাইতে পারো সময় মতো পড়া, আমি কিন্তু মুরগি বানাই দেবো আগের থেকে বইলা রাখলাম, আমার অভ্যাস ভালো না। মনোযোগ লাগবে, মনোযোগ আসেনি? মনোযোগ। ইনশাআল্লাহ। পরীক্ষা নিলে তো আবার ফেল করেন আপনারা, আছে মনোযোগ? ঘুমান নাই তো? অনেক সময় দেখা যায় মানুষ নিজে ঘুমায় না কিন্তু মনোযোগ ঘুমায় যায়, ঠিক নেই? কেমনি বুঝলেন? ওই যে দেখেন, আচ্ছা কে কে ঘুমাইছেন দেখি হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। না না হাইছেন না, আমি দেখাইছি যে মনোযোগ ঘুমায় গেছে। মানুষ সজাগ কিন্তু মনোযোগ না, না মনোযোগ ঘুমাইলে কথা বলা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ চলে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে, ওই বিপন্ন বিপর্যস্ত মানুষগুলোকে রক্ষা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, একটা ধরন আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেগুলোকে ধরে ধরে জবেহ করে হত্যা করত। আচ্ছা বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত শিশু যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন সুপার পাওয়ার ওই সময়ের এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামাতে পারত? এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ আর কিছু না,
এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আরে আমাদের শাইখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ, শেষ সময়ে মানুষটা হুইল চেয়ারের মধ্যে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার তাগুত থাকতো অস্থির। কেন? কখন কোনটা ঘটায়া দেয়। এত ভয় কেন? কারণ এই মানুষগুলো দুর্বল হলেও ছিলেন হক, আল্লাহর সিস্টেমের মধ্যে পড়ে গেছে। আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছেন। আমরা খাটো মানুষ তো, নানান দিক দিয়ে জোরাতালি দেওয়ান লাগে, কি করব। আল্লাহ বানাইছে, কি করুম কর। আলহামদুলিল্লাহ। কতজনের হাত পাও নাই, কি কর, চোখ নাই, কান নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকওয়ালা তুমি একটু আইলে ভালো হয়, একটু নামায় দাও। তুমিও বুঝো না আমি যে খাটো, সবার সামনে নামাইলে আমার শরম লাগে না? আগে খেয়াল করবা না বেড়া যখন উঠতেছে সাইজটা কি? যাও খেয়াল করেন। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ রসুলকে রসুল পেয়ে কি আপনারা আনন্দিত না? আনন্দিত। এটা আমাদের গর্ব না? গর্ব। তো গর্বের জবাবটা গর্বর সাথে দিতে হয়। যখন জিজ্ঞেস করা হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে, একটু গর্ব প্রকাশ পায় এমন কিছু শব্দ জুড়ে দিবেন, তাহলে সুন্দর হয়। কি বলবেন? বলবেন আমাদের রসুল। এবার একটু বইলে দেখেন গর্বের ভাব আসে কিনা। আমি আবার জিজ্ঞেস করি, বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে? আসছে একটা ভাব, এটা গর্ব করার জিনিস। আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিবেন। ফুল অ্যান্সার করা লাগবে, তাহলে এভারেজে পাস করাইয়া দিন। বলেন তো রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো ঠান্ডা গলা ব্যথা, এই অল্প ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কোথায় যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? এলাকার ডাক্তার। সাবাস, 100-তে 100 পাস। কিন্তু বলেন তো রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না দেশের বড় ডাক্তারের কাছে যায়? দেশের বড় ডাক্তারের কাছে যায়। কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে কত বড়। এই দুইটা বিষয়কে মিলাই একটা কথা বের করি, খেয়াল করেন। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, হ্যাঁ, অথচ তখন কাবার চারপাশেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা,
সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে আলাদা মূর্তি একটা নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, এটা রেখে দিত। আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমে আসছে, সূরা যুখরুফে আসছে, 14 নম্বর পারার সূরাতুন নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল ওই সময়ের আরবের অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, মুখস্থ করা লাগবে। শুরু থেকে মুখস্থ করতে করতে আগান, ভূমিকার কথাগুলো বুঝলে পরের কথা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। বলেন, মৌলিক কারণ ছিল কয়টা? 1 নম্বর জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া আছে না নাই? অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে তো কি করছেন, কালভার্ট বানাইতে দিছে, তো রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। শুনেন নাই? কি ঢুকাইছে? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো, লেখাপড়া করছে না, কাজী জানতো, তারপরে এই অপরাধ কেন করলো? বলে চরিত্র খারাপ। এই দুইটা সমস্যা ছিল আরবের। মাথায় একটা কথা ঢুকায় রাখেন, শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখবেন, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই। হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র নষ্ট। সমস্যা কয়টা? সবাই বলেন, কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব আর জিম্মাদারি আর মিশন আর সমাধান দিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আবার আমার সাথে যুক্ত হয়ে বলেন, সমস্যা কয়টা? সমাধান 2টাই। বলেন, সমস্যা, সমাধান। সবাই বলেন আবার, সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়? সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? আবার বলেন, আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে 1 নম্বর সমস্যা, জাহালাত, মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন?
আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন সমস্যা কয়টা? সমাধান আবার পিছনে যায়। আমাদের নবী যেন কি ছিলেন? শিক্ষক। বলেন না, বলেন না, বলেন, সবাই বলেন। কিছু কথা বলবো এখন ইনশাআল্লাহ, যেগুলো আমাদের অনেকের খারাপ লাগতে পারে, একটু কষ্ট লাগতে পারে। কি করুম কর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কি মনে করছেন আপনারা যদি বলেন যে না বইলেন না আমি ছেড়ে দেবো, এটা মনে করছেন? আপনারা মনে করছেন আপনার কাছে অনুমতি চাইতেছি? ভাবটা দেখলাম আপনাকে অবস্থা কি। আপনারা সমর্থন দিলেও বলবো, মানা করলেও বলবো। 16 বছর বইলে আসছি, দৌড়ানি খাইতে খাইতে আর বলছি, দৌড়ানি খাইছি আর বলছি, জুলুমের শিকার হয়েছি আর বলছি, বলতেই থাকবো ইনশাআল্লাহ তাআলা। বাকি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য আপনাদের হৃদয়ে আফসোসের আগুনটা জ্বালায়া দিতে, যাহারে কি করলাম। তো আবারও বলেন, আমাদের নবী কি ছিলেন? দেখেন ওলামাদের প্রোগ্রাম তো, এই জন্য ওলামাদের বিষয়ে কিছু কথা আপনাদেরকে শোনানো মাকসাদ। আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা বলতে আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ সমাজপতি, শিল্পপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। হ্যাঁ, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এই জায়গায় আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদেরও একটা গর্বের জায়গা আছে। সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের ওই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। যাই পড়ি, কোরআন বলেন, সুন্নাহ বলেন, ফিকহ বলেন, যাই পড়ি, গোড়া কই শিখছি কই? ওস্তাদের কাছ থেকে। তিনি কই তার ওস্তাদ, তিনি কই তার ওস্তাদ। আচ্ছা, একটা উদাহরণ শুনুন। বুখারী শরীফ চিনেন? হ্যাঁ, চিনবেনই তো। এখন তো আপনারা টিপ্পা মোবাইল থেকে বাইর করে বুখারীর থেকে দেখা ফতুয়া হুজুরকে বিরুদ্ধে দেন। হ্যাঁ, আপনারা এখন ওলামাদের কাছে আসেন না। আপনাদের এখন ওস্তাদ হচ্ছে ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক? হ্যাঁ, পোড়া কপাল জাতি, পোড়া কপাল জাতি। আমরাও বুখারী শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ। এখানে বুখারীর ওস্তাদ আছেন, অনেক পাঠক যারা পড়েছেন ওস্তাদের কাছে আছেন। কথার কথা, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি এই হাদিস। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ একজন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হজ্জ আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের পরিচয়, এটা আমাদের গর্ব। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আলেমরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করলো এই গর্বের পরিচয় দেওয়া থেকে? যুগ যুগ ধরে যারা আপনাদের সামনে এমন এক সিলেবাস প্রণয়ন করেছে, রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, আমাদেরকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল কিছুদিন আগে। বলেন তো একটু, আমাদের বাবা আমরা কার সন্তান বলেন? জোরে কর। ওই পোলা পান আমার সাথে একটু লাগা থাকতে লাগবে, জল দেওয়া লাগবে। বলেন আমরা কার সন্তান? না, একটু খালি যুক্ত ওই যে শব্দ একটু লাগাইবেন, গর্বের গর্বের শব্দ বলবেন। আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন কার সন্তান? আবার কয় আদম। বলেন কেন? একটা ছেলের বাবা এমপি, তার নাম আব্দুল্লাহ। ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, তো কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে, তাই না? নাকি বলবে আব্দুল্লাহর ছেলে? কেন? কারণ ও জানে ওর গর্বের পরিচয়টা তো ওই শব্দেই। খালি যদি বলে আব্দুল্লাহর ছেলে, তো বলবে দুনিয়া কত আব্দুল আছে, তো তুই কোন আব্দুলের ভূত আল্লাহ জানে। আর যদি কয় এমপি আব্দুল্লাহ, তো একটু সমীহ করবে। একটা ছোট্ট বাচ্চা, একটা সামান্য এমপির ছেলে, সে যদি বাবার নামের সাথে বাবার সেই পরিচয়টা তুলে ধরে নিজের গর্বের অংশ হিসাবে, তো পোড়া কপাল হতভাগা আমরা নবীর সন্তান হইয়া কেন এই গর্বের পরিচয়টা বাবার নামের সাথে বলি না? ঠিকঠাক মনে বলে আমরা কার সন্তান? কার কার? বলে হুজুর এতদিন কর নাই কেন? এখন হঠাৎ করে আমগর এগুলা শিখাইতেছেন কি? ঘটনা কি? ঘটনা তো একটা আছে। ওই যে ইট মারছেন যে, এখন এটারে পাটকেল মনে করেন। বলে বুঝলাম না কিছু। তো বুঝবেন কই থেকে? তো বুঝেন, আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন উঠে দেখি আদম নাই, নতুন নাম হয়ে গেছে কি? জনশুমারি। মুখস্থ তো পারেন ঠিকই, কিন্তু কাউরে জিজ্ঞেস করছিলেন এ ভাই আদম কেন কাটলেন? হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করেছেন যে আদম আপনাকে কোন দিক দিয়ে খোঁচাচ্ছে, আদম কেন কাটলেন? আপনাদের এগুলা মাথা ব্যথা না, কিন্তু একটা শ্রেণী আল্লাহ রেখেছেন যাদের মাথা এগুলা নিয়ে ঠিকই ব্যথা করে। কেন কাটলো আদম? কারণ ওদের মাথায় গন্ডগোল শুরু হয়েছে। গন্ডগোলের সূত্রপাত, চিড়িয়াখানায় একটা বান্দর আছিল, বুড়া বান্দর। শত শত বছর চিড়িয়াখানায় থাকার পর হঠাৎ ওই বান্দর লক্ষ্য করলো তার পিছন দিয়া তার লেঞ্জাটা নাই, লেঞ্জা গায়েব হয়ে গেছে। আরো কয়েকশো বছর পর ওই বান্দর লক্ষ্য করলো কি তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে। এবার বান্দর দেখলো আরে আমারে তো মানুষের মতন দেয়া যায়। তো চিড়িয়াখানার গেটের কাছে যায়া ওই বান্দরটাই যায়া কি বলে, আই এম জাফর ইকবাল। বান্দর কি বলে? প্রহরীরা তাড়াতাড়ি ছেড়ে দিছে। আরে সর্বনাশ, এত বহুত বড় বুজুর্গ, আপনাকে নেত্রী হেরে দইরা হেরে দায়িত্ব দিছে আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের জন্য।
তো সে বান্দরের পুত, সেও বিজ্ঞানের নামে আপনার সন্তানকে ওই কুশিক্ষা, ওই বিষ ঢুকায়া দিচ্ছিল যে আমরা আদম সন্তান না, আমরা জান্নাত থেকে আসি নাই, আমরা আসছি জঙ্গল থেকে, আমরা আদমের সন্তান না, আমরা বানরের সন্তান। এখন তো নাউজুবিল্লাহ কর, তখন তো কথা কর নাই। এই ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছে। দোস্ত, আমাদের আক্ষেপের জায়গাটা হচ্ছে প্রতিবাদ আলেমরা কেন করবে? প্রতিবাদ তো করার কথা আপনাদের, কেন? কারণ আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার আকীদার বিষয়, এটা আমার চেতনার বিশ্বাসের বিষয়। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আপনাদেরকে ডাক দিয়ে যাই, যদি এমন চক্রান্ত আবারও হয়, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া, আলেমের মুখোমুখি না দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। ওই মিছিল টিছিল করে পড়া বুঝলে যান নাই তো। আবার সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে এখন ওই বর্বরদের পরিচয় আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন না। বলে আমি কি বলবো, মালিককে জিজ্ঞেস করো না। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে? আল্লাহ যেন জবাব দেন, তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমার নবী পড়াইছেন, পরীক্ষা নিয়েছি আমি। এ দোস্ত বলেন, ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না, এই জন্যে তা আল্লাহ বলেন, আমার নবী পড়াইছেন, পরীক্ষা নিয়েছি আমি। পরীক্ষা নিয়ে দেখেছি ওদের দিল ঠিক আছে, ওদের তাকওয়া কলব ঠিক আছে, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয়টা বলেন না। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, তো নতুন পরিচয়টাই বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আরে চিৎকার দিয়ে বললে বলেন না আল্লাহু আকবার। পড়া মুখস্থ হইতেছি নি, বেজার লাগাই নেবেন আমি জানি, তাহলে শোনেন, পড়া যেন মুখস্থ রাখা যায়, পুরা পড়াটারে একটা সুতায় গাইতে দিই, তাহলে আপনার মনে থাকবো, ঠিক না? চলে ইনশাআল্লাহ মনে থাকবে, ইনশাআল্লাহ, কেন থাকবে না? আমি এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ টোটাল 6 কথার বয়ান।
কয় কথা কয় কথা বলেন সবাই, কয় কথা? কয় কথা সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। এই 3 কথারে 1 পোটলা বানাইবেন, ওই 3 কথারে 1 পোটলা বানাইবে, 2 পোটলা আজকে আপনি করে দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কথা কয়টা? 6টা। কথা কয়টা? আমি যা বলি হুবহু ওইটাই আপনারা বলবেন, মুখস্থ করেন। বলেন ওরা ছিল কি? সবাই না, জবাব না, আমি যা বলি তাই বলেন। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝা বলেন, তাহলে বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে ভালো মানুষ। আরে আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কি করে হয়? কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? কি ঢুকছে? তো এইবার আবার বলেন, তো এইবার মজা লাগবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কয় কথা হয়েছে? এই 3 কথারে একটা প্যাকেটে ঢুকাইয়া 1 পোটলা পকেটে লন, গিট্টুটা হালকাভাবে দিয়ে একটু পরে আবার খোলন লাগবো। আপাতত এটারে রাখেন, অস্থায়ী গিট্টু। আমাদেরকে নিয়ে কয় কথা? কথা বলে না। দেখেন, খুব খেয়াল করেন, দেখেন সাহাবায়ে কেরাম যেই বর্বরতা ছাড়লেন, পাপাচার, আমরা এই সমাজের মানুষ সেগুলো শুধু আঁকড়ে ধরি নাই, বেশি মাত্রায় আঁকড়ে ধরছি। বর্বরদের ইতিহাস পড়ে দেখেন, কোন বর্বর নিজের দেশের সম্পদ বাহিরে পাচার করে নাই। এই সময়ের বর্বররা তাও করেছে। ওই সময়ের বর্বররা 2 মাসের মধ্যে 2000 টকবগে যুবক, ছোট্ট ছোট্ট বাচ্চাকে গুলি করে হত্যা করে নাই। এই সময়ের বর্বররা তাও করেছে। কথা বলেন না আপনারা? আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম যা ছাড়ছেন আমরা সব ধরছি। ওই বর্বররা যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা পোড়া কপাল সেই কোরআনকে ছাড়ছি। বলেন এই যে কোরআন ছাড়লাম, এটা আমাদের জন্য গর্বের কাজ হইছে না আফসোসের? তাহলে আমাদের 3 কথা এবার মিলাইয়া বলে ফেলেন আমার সাথে। বলেন ধরলাম কি? আফসোসের ঢঙে বলবেন ছাড়লাম কি? মুনাজাতের মতো হাত ওঠান, মুনাজাতের মতো, মুনাজাতের মতো হাত ওঠান। উঠাইছে? এবার কপালে একটা জোরে বাড়ি মারেন, বলেন আহারে করলাম কি? থুরু আহারের সিফত মাখরাজ ঠিক মতন উচ্চারণ হয় নাই। ভালো করে কইবেন, যারা কলিজার থেকে বাইরে সেটা বোঝা যায়। আপনার কষ্টটা কোন মাত্রার কষ্ট আপনার উচ্চারণ দিয়ে বোঝা যাবে। আমাদের খোরশেদ কাসিমি সাহেব বলেন, আমার ওই রকম টাহ মারবেন, ঠিক আছে? বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? এইবার হয়েছে কিছু। কয় কথা হইল? এই 3 কথারে আরেক পোটলা বানান। এটা একটা গিট্টু দেন, জোরে সোরে, এটা বাইর করতে খুলতে দেরি হইব। লন বাম পকেটে রাখছেন, কথা কয় না। ওই ডাইন পকেটের পোটলাটা খোলেন, গিট্টু হালকা করে দিতে কইছিলাম এই জন্যে। ওই 3 কথা বাইর করেন। কি ছিল 3 কথা? কাদেরকে নিয়া? সাহাবায়ে কেরাম কাদেরকে নিয়া? 3 কথা কি ছিল বলেন? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে? চলেন এই 3 কথার ব্যাখ্যা আগে শুনি, তারপরে ওই বাকি পোটলা পরে। ছিল কি এতক্ষণে আলোচনা হয়েছে। 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, পূজা মিস না হয় সেই জন্য সাথে করে সফরে মূর্তি নিয়ে যাইত, নিজের সামাজিক ইজ্জত রক্ষার জন্য নিজের জীবন্ত মেয়েকে জীবন্ত দাফন করত। এই হলো ছিল। সেই মানুষগুলো কোরআনী ছোঁয়ায়, আমার নবীর শিক্ষায়, আমার নবীর দীক্ষায়, আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে সেই মানুষগুলো কি হয়ে গেল এইবার একটু দেখে আসি। চলে কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। মুসলমান দেরিতে হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? জোরে কর না। কেমন গরম? শয়তানও ডরে যেত আরেক রাস্তায়। এটা হলো সহজ কথা। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে কি, ওমর
আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের বোতল খালি করবো। খালি তেলের বোতল খালি করে কি করে? খালি ঠিক কসবে না বুঝে বুঝে দেখছে। বড় শয়তান বইছে সামনে, সামনে সব ছোট ছোট অনুসারী শয়তানগুলা, সাংবাদিক নামদারি কুলাঙ্গাররা, সাংবাদিক সম্মেলন। হায় রে, কি কি প্রশ্ন আর তৈলাত্মক, খালি সিকসিক করছে কথার মধ্যে। কি কয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী। এমনই মিটি আসে, কি মজা লাগতেছে। ঘোড়ার ডিম, উন্নয়নের রোল মডেল, বেটা জুলুমের রোল মডেল, ভারতের পা চাটাচাটিতে রোল মডেল। হ্যাঁ হ্যাঁ, আমাদের দুশ্মন, ওদেরকে 16 বছর আমাদেরকে মুখস্থ করাইছে। ওরা আমাদের দুশ্মন না, বন্ধু। ওরা বলে আমাকে বন্ধু, কত কিছু দেয়, কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, পানি দেয়, হ্যাঁ, কত কিছু দেয় আমাদের বন্ধু। যেই বাংলাদেশ থেকে যেই রস যায়, রসের পাইপটা যখন কেটে দিলাম, এখন আর দেয় দেয় দেয়, এখন দেয় হুমকি। কি দেয়? বাপ রে বাপ, কি হুমকি! পেজ দেবো না, পেজ বলে দিব না, লাগবো না, তোকে পেজ লাগবো না। কেন? আমরা আম্মাই শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন যায়। কিরে, কথা ঠিক নেই? যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলাম, লাগবো না তোকে পেঁয়াজ, এখন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে। কি খবর দাদা? দাদা, দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি হয়েছে দাদা? বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা। তো তুই খা, এটাও তো করবি না। খাইবো না তো, কলিজা তো শুকাইয়া আড্ডি হয়ে গেছে। যে কাঞ্জুসের